এরে খানায় কাবার ইমাম সাহেবের যদি মাস শেষে খামান না ধরাই দেয় রে ভাই, তোমার কাজ আছে। ওলামায়ে মোতাকাত দিবি মোতাক্ষের নিডারে এভাবে জায়েজ রাখছে। আমার এই বেতনটা না দেখ না সরকারে, আমার মানদের রেশাদ যায়নি, চাও না। 30,000 টাকা বেতন দেয় সরকারে, আমার 2,10,000 টাকা শুধু তেল খরচ। ওলামায়ে কেরাম, একজন ওলামায়ে কেরাম দেখান হাদিয়া তোহফা নিয়ে টিচারি করে যে বেতনটা পায়। এই যে আমরা টিচারি করতেছি, এটা আমার প্রিয় জাতিকে আমি 1 ঘন্টা দিন শিখাচ্ছি, সময়টা কন্ট্যাক্ট করা। আফসোস আজকে মাহফিলগুলো বিপদ, কারণ হ্যালোর আগেই কত দিবেন, হ্যালোর আগে কত দিবেন। হাসাইয়া ঠাটাইয়া গল্প কিচ্ছা কইয়া সময়টা শেষ, 50,000 নিয়ে গো। দিন কায়েমের কথা বলে আপনার রক্ত গরম করে, কিন্তু এইটা করতেও 50,000 চাই। আপনি পকেটে টাকা দিয়ে শোনেন, আর আমি 1 বস্তা নেওয়া লাগবে। ভাই একদিনে 2টা মাহফিল 50 করে দিলে কত আইয়ে রে? 1 লাখ। মাসে কত? 60 লাখ। অত টাকা তার বাপ দাদার মেজবানি করলেও তো শেষ হবে না। সোরার ঘরের সোরা, ছাগলের ঘরের ছাগল। এটা কুকুরটাও তোর চাইতে ভালো। 1 ঘন্টা কথা বললে 50,000 দেওয়া লাগবে, 70,000 দেওয়া লাগবে। কুকুরও তোর চাইতে ভালো। আপনারা যারা ঠিক কন দোস্ত, আপনারা ওই ভাইরালের পিছে ঘুরেন। মোবাইলে ভাইরাল যে, আপনারা পতঙ্গের পাখির মতো সেখানে ঘুরেন মজা পাওয়ার জন্য। ওরে মানে মা, এমন হাসান হাসাইছে ফেডের ব্যথা শেষ। দেখবেন এদের শ্রোতা শতকরা 60% বেনামাজি। ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই। এই 3 দিন আগে একটা প্রোগ্রাম ব্রাহ্মণপাড়ার চান্দলা মিয়া বাড়িতে, আমার পরে উনি বসবেন ভাইরাল, উনি আসতেছে লোক বড়া। আমি বললাম ওনাদের মাহফিলে আমরা ওয়াজ করা কষ্ট, উনি ঢুকতেছেন কেন কষ্ট? ওনাদের শ্রোতা শতকরা 70% বেনামাজি, বাবাখোর, গাঁজাখোর, বিড়িখোর। জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এসাও পড়তো না, ফজরও পড়তো না। আইসফাসটা যে হইয়া পড়ে, ফজরের সময় হইয়া পড়ে। এনই হয়ে পড়ে আইস পারতে পারতে, ফজরের সময় হইয়াই পড়ে নাই। আর কোরআনের শ্রোতা লোক কম, কিন্তু খাঁটি মোমেন, ইমানদার, জান্নাতি। কোরআনের কথা যারা শোনে তারা খাঁটি মোমেন, ইমানদার, জান্নাতি। আলহামদুলিল্লাহ, পোস্টারটা দেখে খুশি হয়েছি। একটাও ভাইরাল বক্তা, কন্ট্যাক্ট বক্তা একটাও নাই। 43তম আয়োজন, 2 বছরের 2 দিনের আয়োজন, 43তম। এই পোস্টারটা দেখে খুশি হয়েছি, একটাও কন্ট্যাক্ট বক্তা নাই। আমার মনে হয় কারোর আগে দেওয়ানো লাগে নাই, লাগতেও না। লাগছে আমার এক দেওয়ান লাগছে কারোই না। আবু নসর ভাইও পয়সাটা দিলে চায় না, ফ্যাট ফাগুন কি জিগানছি দিগাইও না। সবাই একরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন বলি আমিন। এই সকল মাজলিস আল্লাহর কাছে মাকবুল। সর্বোচ্চ কোগা হুজুর ওয়াজ করে টিয়া নেয়, মনে করো আর ইয়ে করতে পারো। গানের ড্যামারিজ আছে আমাদের 30 লক্ষ টাকা প্রতি সিজনে। আমরা ইম্পর্টেন্ট কেন ফায়ার সার্ভিস সিস্টেম গাড়ি রাখি, দ্রুত যাতে পৌঁছতে পারি। যে চাক্কাটা 2 বছর যায়, সে চাক্কাটা আমরা 3 মাসও চালাই না। কোনো লিক টিক নেই, সোজা কথা। লিক খেয়েছে এতে বাদ, কারণ এই লিক চাক্কা দিয়ে মরলে আল্লাহ আরো ফিটবো। কোনো মানুষের টিয়াটা কম দিছি নি তোরে। আমরা তেল গাড়ি দি গ্যাস দিয়ে গাড়ি চালাই না, ডাইরেক্ট তেল, কোনো 1-2 লিটার কিনি না, টাঙ্কি লোড এত যা খাইতে পারে। টিয়া মানুষের কিরে, আমি গ্যাস দিয়ে চালাম, ধাক্কাও কি দরকার। আবু নসর ভাই কি সম্পর্কে কথা বলছে? কোরআনের আইনের গুরুত্ব সম্পর্কে। আর কি সম্পর্কে? দাওয়াতে কন্ট্যাক্ট করে টিয়ালো, আগে ভাগে টিয়ালো। আমরা ডিগ্রি কলেজে পড়ছি, নবাব গভর্নমেন্ট কলেজে। ও ঢাকার আমাদের এক স্যার, ইংরেজি স্যার, সাইদ স্যার। রফিক তোমরা 200 টাকা করে আগে জমাতো, মাসের 2 দিন নাকি 4 দিন পড়াইতো স্যার। অনেক ভালো মানুষ, আল্লাহ আমার স্যারকে নেখায়াত দেন। কোথায় আছে স্যার জানি না, ট্রান্সফারেবল চাকরি তো বিসিএস ক্যাডার। বললাম হুজুর স্যার আমরা হইলাম না, পরে বুঝলাম ও হইতে হইতে মাসের আগে হলাম জায়গা দাওয়াতের হরে। অনেকে হুজুর হেদিন 14 গ্রাম এক জায়গা, আমরা কেন দাওয়াত দিছি নাই? তো কইলাম এই 50,000 লোক যে আইলো যায় কার সামনে করছি, তুই তো 50 খান হুন্ডা দিয়ে আর স্কট দিয়ে আনছ। কইটা আনছি আর কি, আমি তো আমরা দাওয়াত দিই না। এবার বিচার কার কাছে দিবি? এটা যারা অগ্রিম লয় টিয়া জমা রায় আর কি। কোন হুজুরে কারো টিয়া মারি খায়নি। আর হুজুরের এই যে মাহফিল উপলক্ষে মানুষ দান দক্ষিণা করছে আল্লাহর রাস্তায়, এটা তো টিচার হিসাবে নিবি।
আঙ্গো ফিরসা বুজুর আইতে গাড়ি লেগছিনি, হ্যাঁ গাড়ি কি দি কন্টাক্টে চলে, তেল গ্যাসের কন্টাক্ট না দিলে তো চলে না, এটা সেলফটারে কন্টাক্ট কয় আবার ইঞ্জিনিয়ারিং ভাষায়, ঠিক কি না? তো এই অবস্থা আর কি। এরে খানায় কাবার ইমাম সাহেবের যদি মাস শেষে খামান না ধরাই দেয় রে ভাই, তোমার কাজ আছে। ওলামায়ে মোতাকাত দিবেন মোতাক্ষের নিডারে এভাবে জায়েজ রাখছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আল্লাহওয়ালা মানুষ, নিমসার বাজার লাগাইছে গরু বাজারের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কনে যান মাথাত কিতা ও গামছা কাটতি তার গামছার কাটতি হুরা পৃথিবী চালানের আমনে আনে বাজার ওই নিমসার গরু দোয়ান করতে নিয়ে আসেন মিয়া, আমরা অ্যাডভাইজার কমিটি বসি, আমরা একটা সম্মানী নির্ধারণ করে দিই, বেচা কিনা বন্ধ করেন। আর এনে তো ঘর বানার 44 টাকা দিল্লা কাম করে, ও বেকুয়ে কাম করে, 60,000 টাকা সকালবেলা বিল, আবার সপ্তাহ বিল দিতে হইব কালকে তা করে 2.5 লাখ টাকা, তাই ওয়াজের দরকার নাই, আর তো লোক বদিল্লা দিই কথা কও। ইসলামকে বুঝতে হবে সঠিক মাত্রা, জায়গায় 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 ভুল ইনফরমেশন দেওয়া। 5 লক্ষ মসজিদের ইমামদেরকে বেতন না দেওয়া হোক, কালকে ইমামতিটা কে করে করতে চাই, তাকওয়া এক কথা, মাসালা এক কথা। মোটে মাহফিল গুলো বন্ধ হতে চলছে, কিভাবে দিনের আলোগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় তার দিকে তারগিব, তাহজির, তাফসীর এগুলো করা একজন দাঈ আল্লাহর বৈশিষ্ট্য। আমার বেতনটা না দেখ না সরকারে, আমার মানদের রেশাদ যায়নি, চাও না। 30,000 টাকা বেতন দেয় সরকারে, আমার 2,10,000 টাকা শুধু তেল খরচ। ওলামায়ে কেরাম, একজন ওলামায়ে কেরাম দেখান হাদিয়া তোহফা নিয়ে টিচারি করে যে বেতনটা পায়, এই যে আমরা টিচারি করতেছি, এটা আমার প্রিয় জাতিকে আমি 1 ঘন্টা দিন শিখাচ্ছি, সময়টা কন্টাক্ট করা, ঠিক ক্লাস থেকে শুরু করে চলিয়েছি মাহফিলে, 3টা বাজে চলিয়েছি, এনে বই আসিলাম। তাহলে এই যে দিন শিখানোর কাজগুলো করবেটা কে? মনে কষ্ট আসে? আমরা যদি কেউ যদি বিনা পয়সা দাওয়াতি কাজ করে ফাবিহা, কোনো অসুবিধা নাই। ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাও। নবীজি প্রত্যেক মুবাল্লিগকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়েছেন। সৌদি আরব এখনো 70% বাজেট ইসলামিক সেন্টারের জন্য নেওয়া হয়, এর দেশে কোনো ওয়াজের দরকার নেই। প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য আলাদা আলাদা ইমাম, 24 ঘন্টা ওয়াজ চলতে আছে, যার যে মাসালা সমাধান নাও হুজুরের বেতন ধরা দিতে আছে, সাইডে আছে 4টা বাড়ি 4টা গাড়ি ঠাঁসায় দিতে আছে বেতন। আর আমনগো মসজিদের ইমাম সাহেবের বেতনে যা কম আসবাই, কিছু মুসল্লি আছে তরাবি এই 1 সপ্তাহ দৈনারা মসজিদে হইব সানসার, পরের সপ্তাহ কন জনই সান্দার লিস্ট ধরবো, তরাবির লিস্ট, তখন তোরা মসজিদে যাবো গাতে আসেনি। এরকম সিটিং মুসল্লি আমাদের সানসার 2 জন নাই রে। এই সমস্ত মুসল্লিদেরকে তরাবির আগে তরাবির সান্দাটা লই হলি কবজা দিয়ে আটকানো দরকার। আল্লাহ নিজে কয়, কি কয়? তোমরা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর আগে কত হলো মালগুন দিয়ে লাও, মালগুন দিয়ে হরে জান দাও, তুমি জান দিয়ে লইলে মাল তো থাই যাবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেখানে আবার তাকদিম তাখির করে দিছে, আগে আল্লাহকে আগে জান দিয়ে লাও, পরে মাল দিও কিরবা। এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করে ট্রানজাকশন, তোমাদেরকে লাভবান কি দিবেন? জান্নাত। মারহাবা, কি দিবে? আল্লাহ নিজেই তো ব্যবসা করে। আবার আল্লাহ নিজেও কতটা নিমসার আল্লাহকে ব্যবসা করবেন, আইয়ো কে কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ওই শারমিনের জামায় আসে রাতে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও সংসারের মানুষেরা, তোমরা কি আমার সাথে ব্যবসা করবা? আসো আসো। এই ব্যবসা কি দিয়ে করবা? জানমাল দিয়ে করবা। একটা আলেম দেখান, একটা ফির সাহেব দেখান আপনাদের থেকে হাদিয়া নি
সিনেমা হল করছে কথা কর সর্বোচ্চ কোগা হুজুর ওয়াজ করে তুই আনে মনে করো আর ইয়ে করতে পারো গানের ড্যামারিজ আছে আমাদের 30 লক্ষ টাকা প্রতি সিজনে আমরা ইম্পর্টেন্ট কেন ফায়ার সার্ভিস সিস্টেম গাড়ি রাখি দ্রুত যাতে পৌঁছতে পারি যে চাক্কাটা 2 বছর যায় সে চাক্কাটা আমরা 3 মাসও চালাই না কোনো লিক টিক নাই সোজা কথা লিক খেয়েছে এতে বাদ কারণ এই লিক চাক্কা দিয়ে মরলে আল্লাহ আরো ফিটবো কেউ মানুষের টেহাটা কম দিছি নি তোরে আমরা তেল গাড়ি দি গ্যাস দিয়ে গাড়ি চালাই না ডাইরেক্ট তেল কোনো 1-2 লিটার কিনি না টাঙ্কি লোড এত যা খাইতে পারে এটাই মানুষের কিরে তা আমি গ্যাস দিয়ে চালাম ধাক্কাও কি দরকার ঠান্ডা ইঞ্জিন বই যাবে কথা শুনতো না তো এই যে যাদের কাজগুলো আপনারা আঞ্জাম দিচ্ছেন এটা কি সওয়াব হবে না এটা কি সওয়াব হবে না আল্লাহ রসুল হাত পাতাইছে দাও আমার কাছে ওলামায়ে কেরামের মাদ্রাসা করা ছেলে মেয়েকে খাওয়ানো পড়ানো বিবি বাল বাচ্চাকে পর্দা রাখা এটাও তাদের একটা অংশ তো যাদের অগুলা সাপোর্ট দিবে তাকে আল্লাহ নামে দিছে বাপসারি ধরো গাড়ি একখান দিছি আল্লাহ তোদের মাধ্যমে দিবে কথা ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে এই সমস্ত বিব্রতকর কথা থেকে নিজেকে সংযত করো ওলামায়ে কেরাম প্রিয় বন্ধুরা আজকে ফিতনা নিয়ে কথা বলবো কি নিয়ে এই যে একটা খুতবা করলাম ডরে তোদের ডরে আজকে অ্যাডও দিল এডে হয়েছে সব ডলার লইছে উদা বেশি কিনি ময়দা বেশি আড়া কিনি ভাই আর তো করে সারাদিন কাইলো তো একটা কফি নেস না আজকে খুতবা থেকেই তো ফিতনার আলোচনাটা করিয়ে ইসলাম তোমরা সেভ করো বুঝছো নি যে হুজুরে যেটা কো ঠিক ঠিক হুজুরেরাও সে না ওয়াজ করে হাঁকে হাঁকে কো ঠিক কিনা আপনি কে কছে যে এটা কইও না সে কইবা বুঝিও নি বলে হুজুর যে কইতে না বাদ যে আগে বুঝি বললোগে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও ফিতনা নিয়ে 40 মিনিট কথা বলবো এরপরে আমাদের সম্মানিত পীর সাহেব হুজুর আমাদেরকে দোয়া করবেন ইনশাআল্লাহ আমিন বলো ফিতনা মানে কি রে ভাই সব কস anyone intelligent boy can be question this answers ফিতনা মানে কি বোঝেন আপনার মতো করি কো সমাজে ফ্যাস লাগানো মারহাবা হইছে আর আজকে আলেমে একটা ক্লাস নিছি কাইলে 1 ঘন্টা বইছি কইছি বাবা অজ্ঞ শব্দ কই তুই বই যা কালকে তো তোর 1 ঘন্টা আমি লেকচার দিলাম তুই অজ্ঞ শব্দ ক তুই যা কস আমি ভুল দিতাম না কয় না তো এই মাদ্রাসার ক্লাস আর এই ক্লাস সেম জরিমানা লইলো ওলানে দেয় জরিমানা দিয়ে সক ডাস্টার কিনে এর জরিমানা দিয়ে লেছে আর আগে ভাগে বসে দিয়ে লেছে না এটা তো জরিমানা দিন শিখের বেলা দণ্ডন ফিতনা মানে কি ফ্যাস আর কি বিভ্রান্তি বিশৃঙ্খলা 4টা ফাঁসি আর ক না ভুল হইতো নয় অ্যান্সার দিদি মাই 100 আর কি ফিতনা মানে বইয়েন মজার কথা আছে ফিতনা মানে কি যেটা কর না হ্যাঁ তুই এটা কইছ তোরে ভাই তুই নতুন একটা কস নকল করি লাভ আছে না কি তারে মনে ক হ্যাঁ অরাজকতা আর কি হ্যাঁ ঝগড়া কাজ্জা ফিতনা মানে পরীক্ষা বিপদ মুসিবত বিশৃঙ্খলতা বিবাদ অরাজকতা গৃহযুদ্ধ পরমাণু হামলা কোবাকুবি মারামারি আন্দোলন এতেরে হাতে লাগলো লাইল ঠেলো মানুষের জমি বেশ পেলাই মোড়া মোড়া গাছ লাগাই দেন এত জায়গা আন্দার করে গেল মানে যত বিশৃঙ্খলা আছে এটারে কয় কি ফিতনা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 24-25 নম্বর আয়াতে কয় ও সংসারের মানুষেরা ও কুমিল্লা ক্যান্টনমেন্ট বুড়িসঙ্গের আমার বান্দা বান্দিরা রে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা তোমরা ওই ফিতনাকে ভয় করো ওই মুসিবত ওই পরীক্ষাকে যে এই পরীক্ষাতে পড়বে শুধু তোমাদের যারা জুলুম করছে গ্রামের এরা নয় প্রত্যেকে এই ফিতনার ভিতরে পড়ে যাবে ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব আমার বান্দারা জেনে রাখো আল্লাহ জাল্লা শানু প্রচন্ড শাস্তিদাতা আয় হায় একটা মুসিবত আইলে গ্রামে
শুধু যাতে জুলুম করছে হাতে হইত না, যখন জিনা করে সমাজে ফরকিয়া প্রেমিষ্টি ব্রিজিং করে, বিপদ একটা লাগলে দেখবেন ব্যাকে পড়ব, দোয়ানো চা দোয়ানো এ লাগছে বড় বড় কথা উন্নতি, ধর হ্যাঁ আপনি গেছেন সাইকেল না, আয় হায় রে তারা কোবা কবি করবে আপনার গাড়ি আলা আছে, গাড়ি গাড়ি এলেছে, অথবা আপনার সাক্ষী মানছে, এক নম্বর সাক্ষী, সত্য কথা সাক্ষী দিতে গেলে আপনার পুরা ফ্যামিলি জ্বালা আলা। নবীজি এ কথাগুলো বলছে ফিতনার সময় ঘরের ভিতরে থাকবা। এরকম হুজুর 2000 হাদিস বলছে। কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ এই একটা কিতাব লিখছে, ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই এরকম ভাত খাইছি আমি, টিয়া খাইছি, হাই বাইরে সব যখন টাকা, তুই শুধু মানিক কেল্লা নি এনে শুধু আন্ডা ধরি বই থাকবি, তাই এটি করলে তো কসার মুখ খারাপ, তোরা যে মেজাজ খারাপ করিয়ে এলাস কেলাস। সুবহানাল্লাহ, তো তুই নিজ দায়িত্বে কইবি জোরে গো, আন্ডা ধরি দেখলে লাভ হইতো না, আন্ডা হিমবে খাইয়ে লিব, হিমবে হেরা করিয়ে এলেছি। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা কইব, এগুলোর আন্ডা থাকতো না, এগুলোর ইজ্জত ফানসা। ওলিদ ইবনে মুগীরা আল্লাহ নিজে কইতে জারুগা, আয় বোর কই একার আয় বে জিতিয়ে গেলাম, আল্লাহ নিজে গালি দিতেছে জারুগা। ও নবী, এতে আমি 9টা গালি দিই, হাম্মাজিম মান্নাইন লিল খাইরি মুতাদিন আসিমিন ওতুল্লিন বাদা জালিকা জানিম, একসাথে 9টা গালি দিছে। ও হুজুর এতে জারুগা, এতে কি দোনো আঙ্গুল অত্তর কর, মহিলারা কজ্জা জানে লাগায় নে, আতকল আতকল বুড়িয়া, এতে জারুগা কে কয় আতকল। আর ভাই তুই আর মতো করতে হবে, তোর 40 মিনিটের সুযোগ দিতার না, কেন তোকে হইসে খাই না টিচার, হাতের লেখা দিস ওর মতন টুলের তলা হলাইবার কোনো সুযোগ নাই। কে কয় ফের লাইসেন্স নেই, হাতেরটা কাটতে চলতে অ্যাক্সিডেন্টে যাইব কইতো তোর রাতিরা সোজা দেয়া। কে কয় আল্লাহ, কে কয় কোন সূরা? সূরা কলমে। ও নবী এতে জারুগা, এতে কি? প্রিয় বন্ধুরা, নবীজি একদিন এই কিতাবুল ফিতানের 2000 হাদিস থেকে আমি শর্ট নোট করছি, আমার খুতবাতে জুমার খুতবাতে পেয়ে যাবেন এডিশনে। এই 20-30 গা হাদিস লিখছি, এত সুন্দর রে, লোভ সামলাইতে পারি নাই, তোদেরকে বলবো যদি তোরা শুনতে চাস। আমিন। ফেসবুকে এই কিতাবটার অ্যাড আসে, কিতাবুল ফিতানের 3 খণ্ড, বেশি দাম না, 300 সম্ভবত 1800 বা 1500 টাকা লইবেন। আউয়াল সে আখের পর্যন্ত সংসারে কি হইব না হইব একবার আপনি স্যাটেলাইট মনিটর সাইজে করতে পারবেন, অবাক হয়ে যাবেন একটা মানুষ কিভাবে এই ওয়াজটা করতে পারে। নির্ঘাত ওই মানুষটার সাথে মহান রবের সম্পর্ক। তিনি কে? আল্লাহ। সম্পর্ক যার সাথে, তিনি হচ্ছেন আল্লাহ, আর ওই মহান ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি একদিন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতাল আসর নাহারা। নবীজি আঙ্গরে একদিন সামসার মসজিদও আসর নজর হয়েছে, এই সূর্য অল্প আসিল, কোনো এক ব্যস্ততা ছিল হয়তো জেহাদে। ওমা হুজুর আবার আঙ্গর বইও আমরা বইস, আবার আঙ্গর ওয়াজ করা শুরু করছি। সুম্মা খাতাবা ইলান গাবাতে শামসু, সূর্য ডুবে পর্যন্ত ওয়াজ করছে অল্প সময়। মাগো ওয়াজের অ্যাকশন কিতা করছে ওয়াজ দেখেন। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়েন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হাদাসানা বিহি। কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবো, নির্বাচন কেন হইব, হলান কেন গণভবন দখল করব, নিমসার কেন গরু দালালি করব, যা যা সেটারই বাটফারি আছে, কোবাকুবি আছে। হুজুর আনি ভিডিও ফাইলের মতো বলে দিছে আঙ্গরে। হাফিজা হুমান হাফিজা ওয়া নাসিয়া হুমান নাসিয়া। আঙ্গ ক্লাসে সানসার মাহফিলে যারা হাঁটছে মুখস্থ করছে, যারা ভুল আর ভুলে গেছে। সুবহানাল্লাহ নাই এনো তো তোরে আমি বেতাইতাম বুঝি, তোরে বেতাই নিয়ে সুবহানাল্লাহটা লইতাম। তোর বিবেকের প্রশ্ন করছে, গায়ের মধ্যে তো মোড়া বেতা একটা আছে, জোরে সুবহানাল্লাহ গো বলে হুজুর সুবহানাল্লাহ কিনলে কইলে। এই অল্প সময়ে কেমনে নবীজি এত বর্ণনা করে দিলেন। কিয়ামত পর্যন্ত যে ওয়াজগুলো আমরা সব আলেম একসাথে মিলি করলেও, অ্যানালাইসিস করলেও শেষ হইতো না। একটা মানুষের ভিতরে পাওয়ার কেমন করে আসলো? নবীজি বলছেন
5টা স্পেশাল ক্ষমতা আল্লাহ আমার দিছে। মাশাআল্লাহ, আকল খরচ সুবহানাল্লাহ। বিকেশে আনছেন ব্যাড্ডু, বিকেশে আনি স্যান্ড করছে। ঢুকছিনি ও আমার মোবাইলে সুবহানাল্লাহ ঢুকছিনি। নতুন হুন্ডা যাচ্ছে এসকেলেটারটা ধরলে চাক্কা ঘুরি হারানো টক্কা দিয়ে উড়ে ফিকা পড়ে। যে আমার বয়ান শুনলে এভাবে ঠাস ঠাস করে মারবি। নতরাই কিন্তু ভাইরাল করে দিয়ে, নতরাই শারমিনের জামাই কই এলেন সোজা কথা। তুই শারমিনের জামাই, এটা মিলে খুশি হয়েছে। তুই রেডি নি? সুবহানাল্লাহ, কাজ আদায় কর। কয়টা ক্ষমতা দিছে নবীরে? এই গেজাইতে গেজাইতে ক্লাস রেডি করতে করতে সময়টি নষ্ট হয়। কত চমৎকার হাদিসগুলো আমাকে বলতে হবে। আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। আমার কলিজার টুকরা শ্রোতাদের অন্তঃকরণে সে নূর তুমি ঢেলে দাও। 2 দিন ব্যাপী সর্বশেষ আলোচনা, আল্লাহ এই আলোচনা তাদের মনোপ্রাণ আলোকিত করে দাও। কর্তৃপক্ষ আমাকে সয়েজ করেছে, সর্বশেষ দিবে। তাদের এই যে একটা এলহাম তুমি দিয়েছো, এই এলহামটা যাতে মিস না হয়, তুমি সে তাকত, সে নূর তুমি আমাকে দাও আল্লাহ। আমি অসহায়, দরিদ্র, জাহেল, আমার সে জ্ঞান নেই। আর সে রব, আমরা তোমার কাছে সাহায্য চাই। 5টা ক্ষমতা উতি তুমি জাওয়ামিউল কালিমে। আল্লাহ আমার এমন একটা পাওয়ার দিছে, অল্প কথায় অধিক লেকচার আমি দিতে পারি। নসির তুমি রবে, আর আমার নাম হইলে মাসিরাতা শাহরি, 1 মাসের পথ বিজয় হয়ে যায়, এমন পাওয়ার। আর আমার উম্মতের এমন একটা পাওয়ার দিছে আমার কারণে। জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, সারা পৃথিবীর সব অংশ, হাটে মাঠে, গরু বাজার, কোন নিমসার, ছাগল আড়া, মুরগার খোয়ার, ছাগলের খোয়ার, সাগরে, নদীতে, এরোপ্লেনে, জিয়ানো মন চায় মাত্র জোংরা বিষয় রোয়ার হইতে যায়। জোংরা বিষয় নোয়াজ হইব। জোংরা আছে না সিরে, এটা বুড়িগারা বুঝতো জোংরা। হোলা লেগে তো বুঝতো না জোংরা। হোলান বহুত ইংরেজি জানলো, কিছু কিছু ট্রান্সলেশন হাইতো না। ছোঁয়া মাসের ছোঁয়া, হোলা কান্দে ওয়া ওয়া। ট্রান্সলেশন কর, গরুর কাজ, মুগুল, এগুলো আর বিনি ট্রান্সলেশন করতে। ওই জোংরা চিনছে বুড়িগারা। তোরা মনে করিচ্ছে তোরা শুধু শারমিনের জামাই আরে ভালোবাস, বুড়িগারাও আরে বহুত ভালোবাসে। বুড়িগারা আরে মনের তো মহব্বত করে। এই ভালোবাসাটা আল্লাহ লাগাই দিছে, ছেলে বুড়ো সকলের ভালোবাসার প্রতীক। আল্লাহ, দুনিয়াতে আমি মঞ্চে বসছি, তোমার কাছে আমার দরখাস্ত, আসর মাঠে জান্নাতে আমার শ্রোতাদের পায়ের নিচে তুমি আমাকে রেখো, তাদেরকে আমার মাথার উপরে উপরের তালা জান্নাতে আশ্রয় দিও। আমারই নিচে রাইয়ত, তবু আমার ভক্তদের সাথে আমাকে জান্নাতে রাখি, আমি তাদের নিচে থাকবো। শুধু আল্লাহ, আমি দায়িত্বের খাতির এখানে বসছি আল্লাহ, নতুবা আমি তাদের পায়ের নিচে বসতাম। তোরা আমার কত ভালোবাসার মানুষ। তোরা চলে যাবি বছর শেষে মাহফিল 44তম, আমার বয়সও 44 হইল। আর আমি তোদের কথা ভেবে ভেবে বাড়িতে চিন্তা করি, আরে কেন মিলন মেলা ভাঙি গেল রে আল্লাহ। এই প্রেম 1 ঘন্টার না আল্লাহ, এই প্রেম অনাদি অনন্তকালের প্রেম হিসেবে কবুল করো। এই মাহফিলের এই ভালোবাসা আর রসের রব জান্নাতুল ফেরদাউসে যাতে আড্ডাখানা আমরা দিতে পারি। তো নবীজির জন্য সারা পৃথিবী মসজিদ, সারা পৃথিবী সব উম্মতেরা, নবীর উম্মতেরা নামাজ অন লাগবে মসজিদে যাই। আর আঙ্গ হইলো জিয়ানো ওয়াক্ত হিয়ানো অর বিমানের মধ্যেও নামাজ হরি, আমার গাড়ির মধ্যে আয় হরি নামাজ, কোনো অসুবিধা নেই, সমস্যা হইলে। তো এই নবীজির এরকম গনিমতের মাল ওনার জন্য হালাল করছে। এইভাবে 5টা সুপারিশের ক্ষমতা আল্লাহ নবীর দিছে। তো নবী এইভাবে আসরের শেষ সত্য সব ওয়াজ করিয়ে গেছে। পাঙ্গ মধ্যে যারা হাঁটছে, মুখস্থ করছে, যারা হারা ভুলে গেছে, সব কিছু নবীজি বলছে। প্রায় জায়গায় বলছি এই ফিতনা থেকে বাঁচার উপায় কি, কে সফল কাম, সেটা আজকে একটু পরে বলবো, যেহেতু টেলিভিশন আছে। তো তবুও আগে কেউ আবার চলে যাস কিনা, এই জন্য একটু বলি, ফিতনা থেকে বাঁচব ওই ব্যক্তি, ডুবন্ত ব্যক্তির ন্যায় যে দোয়া করবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف وإن جلس لم يفتقد أو رجل دعا كدعاء الغرق في البحر। হাদিসের মান সহিহ, কিতাবুল ফিতান।
তো বলছে ফিতনা থেকে ওই লোক বাঁচবে আখেরি জমানাতে যে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। কি গৃহযুদ্ধ আইয়ের ভাই, অবাক হয়ে যাবি। ওই হাদিসের প্রথম অংশ কইছে এটা তো বাইসপো যে ব্যক্তি নন ভাইরাল ব্যক্তি। এই গৃহযুদ্ধটা লাগবো আগে আফসারির কল্লা যাইব, আগে আফসারির বাড়ি বোল্ডেজার দি ভাঙব। হাসিও না, এটাই কথা, নবীর হাদিস সত্য। শুধু গ্রামে সানসার গ্রামে জিজ্ঞাসা চিন্তু না, হাতে বাঁচি যাইব এই বিশ্বের ফিতনা থেকে। আফসারির বাসা নাই, সোজা কথা। আর কি ওই লোক বাইসবো যে চুপ থাকি সবসময় দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্দে, ডুবন্ত ব্যক্তির মতো। সমুদ্রে ডুবন্ত ব্যক্তি হইলে জোগাত দে সাইড গা, বাজারে ডুবে গেছিলেন, এবার জোগাত দিলে হানি হাঁদাই এতের টিটে গুলি, আবার দমদা, আবার ওই মেঘনাদের ছাত্রী আত তোলা দিবার বল আছে, এবার হানি গাইড দম যায় যা আত তোলা দিবের। এবার ওই বরিশাল তু লঞ্চ আইয়ে শশীরা তু এ রাচ্চা লঞ্চ ওলারও যদি দেয় দে প্রাণের স্পন্দনে লাজনকে চোখটা আরে এ লোক বাইসু। এ 16 বছর তো আয়নাগরের ভিতরে আসিলি, এ 6 মাসে কি তোরা ঠিক হয়েছ? হ্যাঁ ডক্টর ইউনুস সাহেব, এ 6টা মাসে তোরা প্রায় 350 আন্দোলন করছ। আগে রোমের ভিতরে ওকে হাত দিলে বডি স্প্রে করে দিতি, কোনো হাত গা টস করি বার হয়নি, কোনো কত খেসি খাসি দেখতি ফাঁসারে টস। তোরা 40 কোটি মানুষ এখন কি করতেছস? রাগস না আমার জাতি, তোরা সকল দলের লোক, আমার কলিজা, তোদেরকে বাঁচানোর জন্য বলছি, সামনে যে একটা মাইত্য করে দিব, এই মাইটটা শুরু হইলে আগে আলেমগুলারে মারিয়ে নেব। এই কথাটা বুঝতে 20 মিনিট সময় লাগতো, আর এক লেকচারে বলছি সেটা দ্বিত্ব করব না। সামনে একটা মাইরে একটা মানুষ নাই, নিজের চিন্তা না, দুনিয়া লোক পাগলের বেশি। যত লোক আজকে আসছস, এত লোক যদি ফজরের নামাজটা পড়তো, তাহলে কি আমারটা মনে করতেন তো আরো হরে হইতো। নাই তো, ফজরও নাই, শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন এই যদি আল্লাহর ক্ষমতা দিত বাংলাদেশের, কইতাম 15 দিনের সব ইমাম মুয়াজ্জিনের ছুটি, আপনারা কোথাও বাইরে আরাম করি আইয়েন। বাংলাদেশের প্রায় লাখ লাখ মসজিদের আজান হইতো না, কারণ হুজুর যেগুলো ছুটি দিয়ে গেছে এগুলো জমাতে সহিত নামাজ হয় না। বাইর দেখতেন তো মসজিদে তালা জ্বলে, এর কথাগুলো উল্টা দেয়া যায় রে। যদি আয় তো করে ভিডিওটা দেখাইতাম তো করে 16 বছর পরাধীনতা থেকে মুক্ত করি আল্লাহ সুবাতাসে আনছে। মিজান ভাই যা কই গেল শুনলাম, কত মানুষ এসে গেছে পৃথিবীতে এরকম আইয়ামে জাহিলিয়াত আবু জাহিল করানো এতগুলো ভিডিওরে রে 7 বছর শাস্তি দিছে বিনা দোষে, 17 বছর আটকে রেখছি। হায় হায় হায়, মাগো মাগো কাফের অত গো মাগো, এ নিষ্ঠুরতা করে না। একজন নারী হয়ে আরেকটা নারী বুড়ো হয়ে গেল, বড় আশা করি স্বামীর সাথে বিয়ে করছি, তোর ওয়েব তোরে মাহফিল তো দেরি করি চাইলে পাগল হয়ে যে ফোন করে, তাইলে আমার আম্মা আমার বোন কত কষ্ট করছে, সেই অন্ধকার কুটুরি থেকে তো করে আল্লাহ মুক্তি করছে। একটা লোকের মুখে আলহামদুলিল্লাহ আসেনি, নাই তো সাদাবাজি আগের মতো, আগে খাইতো খালিকা অনকা মালিকা জাহাঙ্গীর গা সজয় যা হলানে হতিটা চিনিয়ে আলাইছে জাহাঙ্গীর 2 মাসও ঠিক তিন। ও আমার জাতি, তোমাদের কল্যাণের জন্য আমরা এটা হাজির করি। নবীগণের কোনো দোষ ছিল না, নবীগণ মানুষকে কল্যাণের পথে আহ্বান জানাতো। এই কল্যাণের পথে আহ্বানের কারণে তা করে পাগল করতো, মুহাম্মদ সাল্লামের জাদুঘর করতো, তারপরে মুখ খারাপ বক্তৃতা দেয়, কিচ্ছা কাহিনী, কি এর নবী আঙ্গর লগে নিমসার গরু বাজারও যায়, গরু কিনবেলায় এমিয়ার লগে কই ফেরেস তারা নাই, কি এর নবী আব্দুল্লাহ রোলা এদিন না ছাগল চড়াইছি। কত কমেন্টস, কত গালিগালাজ আমার ফেসবুকে করে, কিন্তু আল্লাহ তো আমার দিলের খবর জানে। আমি তো নেতা হওয়ার জন্য বলি না, আমি চাই এই ভূখণ্ডের মানুষ সকলে সুখে থাকুক। অ্যাক্সিডেন্ট তো করিয়ে লেবি, আমি সাহায্য হয়েছি তোর দিকে যাইয়ে স্টার লাইনের তলে হুন্ডাটা ভরি দিবি রে সবুজ যা, সবুজ যা। আমি দেখতেছি তো, আল্লাহ আমারে টেলিভিশন ধরে দেখছে তো চোখে, এমন এক মার দিব তো করে যে মাইরে হয়তো হিন্দুস্তানের লড়াই শুরু হয়ে যাবে।
যে মাইরে নবীর আদেশটা যদি বলতে পারতাম, পূর্ব পশ্চিম ফিলিস্তিন ধ্বংস হইবার আগে আগে 40 বছর আগে আমেরিকা আর চীন ধ্বংস হয়ে যাবে। সারা পৃথিবীর নজর তৈল ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের লোমও হালাইতে হইত না। 2 লক্ষ নবী রাসূলের কবর সেখানে, কষ্টে থাকবো, পরাজয় হইত না। ফিলিস্তিন শেষ মানে পৃথিবী শেষ। মাহাদী আলাইহিস সালাম আইব, 40 বছর শাসন করব, পৃথিবী শেষ। তো বলে হুজুর শেষ হয়ে যাবো আঙ্গ পিতা। 7 সিস্টার রক্ষার লাই এই ইন্ডিয়া খেলাই গেছে 54টা বছর, কিচ্ছু রক্ষা হইতো না। সামনে ভয়াবহ ফেতনা। তো ফেতনা হলে মরি যাই, আয় কিতাম মরিজান যাবি, আল্লাহ জিকির কর, নামাজটা পড়, একটা মাসে একটা আয়াত শেখ। ভাই বাইরে তোর ভাইয়ে ধরি কই, 1 মাসে অজ্ঞা আয়াত শেখ। ও ফর্দার আলার আমার আম্মা, একটা মাসে অজ্ঞা আয়াত শেখেন না। এই আয়াতটার শানে নজুল কি, হুকুম কি, আহকাম কি, নবী কিভাবে আমল করছে, আউলিয়া কেরাম কিভাবে এই আয়াতের আমল করছে, মুসান্নিফিনে কেরাম এই আয়াত সম্পর্কে কি কমেন্টস করছে, এই আয়াত আমরা পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবে কিভাবে এটা এস্টাবলিশ করতে পারি, এই আয়াতটা আমরা সামাজিকভাবে গ্রামে, নিমসার বাজারে, ইউনিয়নের, উপজেলা প্রশাসনের, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এই আয়াত দিয়ে কেমনে এস্টাবলিশ করা যায়। এই বছরে 12 আয়াত শেখস না। বাইরে মহাগ্রন্থ আল কোরআন বুঝার মানুষ নাই। বিষের মতো লাগে আমার কথা। সামনে ফেতনা আর ফেতনা, মায়ের আর মায়। মানুষ কবর দেখি ইয়া তামাররা গো কামা তামাররা গাতি দাবা, কবর দিয়ে গড়াগড়ি খাইব। সাইদি সাহেবের কবর দেই, আরে আমি এরা হাসি দিলাম, ইনজেকশন ফুস করে দিলাম। আল্লাহ এই কবর যদি আই হইতাম, আয় তারে মারি তো লাভ হয় না। যেগুন দাইছে এগুলো শুধু চিন্তা করে আল্লাহ মারিয়া লাভ, এর চেয়ে বেদ দিচ্ছে রু আর রাইও না। ও ফেতনা যখন জহুর হইব, মানুষ কবরও যায় গড়াগড়ি করিব, আল্লাহ এই কবরটা যদি আমার হইতো। বিশ্বাস কর, মনের মধ্যে এক মুহূর্তের জন্য শান্তি নাই তোদের কথা ভেবে ভেবে। কি জানি হয় পৃথিবীটা, কি জানি হয় বাংলাদেশটা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসি বলছে আমি ফিলিস্তিন উড়ালাম, আর ইউক্রেনে লাগিয়ে রয়েছে ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি ফোলাটা। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে এই হল্যান্ড ইউক্রেনের জমিনটা লই, হিটলারে কইছে আরো জমিন এটা দিয়ে লাও। পুরা পৃথিবীর রিজিক এই ইউক্রেনের মধ্যে। তারা সারা পৃথিবীর যে মাটিগুলো আল্লাহ বানাইছে, ব্যাক রিজিকের মাটি ইউক্রেন, এই হিটা লইয়ে কোবা করবি। তো যে গোলার মধ্যে কোবা করবি দানের, হিয়ানো আর মানুষ থাকবো কত? মায়ের শুরু তো। এখন চায়নাদের হাতে পৃথিবীর অর্থ চলে যা, লম্বা গুনতুন বাঁডিগুন আরো ডেঞ্জারাস। আঙ্গদাস হান্দাইব চায়নার ভিতরে কিতে করবো, এতগর লগতে হান্তা শান্তি আনো উত্তর কর্মইও ভাই এমনি চলে ঠিক মতো আঙ্গুল গেছে। আর হ্যাঁ, এইগুলোর লগত এইগুলো তো মানুষের জাতের ভিত্তি নেই। এগুলো আঙ্গর যে শাস্তিটা দিছে আঙ্গর তার রায় না, আঙ্গো বাইগুলারে মারি শেষ করিয়ে এলেছে। এখন হান্দাইব দেখবি শেষ চীনের কাছে এ চীন আদিবাসী কই তোকে পাহাড়টা লই যাবার সম্ভাবনা। 7 সিস্টারটা লই যাই, পুরা পৃথিবী খেলবো। 228 রাষ্ট্র, 28 রাষ্ট্র কাপ নিব। আর্জেন্টিনা, ব্রাজিল, বার্সেলোনা কোফা কাপ লই যাবে। ওই গুড়িগাড়ি তোরাদের লাফাস বাংলাদেশের মানুষ, তোরাদের নির্বাচন করো। জাঙ্গিরিয়া এটা জাঙ্গিরিয়া, এটা এমনি কই রে, জাঙ্গির নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। কারণ জাঙ্গির, বাচ্চু, হজ্জা নাড়া, সবুজা, শারমিন, ফিঙ্কু, ফিন্টি, ইট জাস্ট অ্যাজ লাইক এটার নাম একটা মেনশন করি আর কি। কথা ঠিক কিনা? তুবুল আল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, কাঁদো। ও আমার প্রশাসনের ভাইয়েরা আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আয় হায়, এই ফেতনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম কি? দোয়া। মাধ্যম কি? তুই সিনা লাড়ি লাড়ি নিমসার বাজার আনস, আয় কম নি হাতে তুই বাড়ি গেছো, বাড়ি খালেক মালেকে মিলি সান্দার রেট আরো 2টি আবার আলোছে। ওই খালেকে কই দিছি এনতাই ইন্ডিয়া তাই দূর হয়, তুই আফসারি তো 10 টাকা খাইতো, তুই কত কাজ? ও 10 দূর 2টি আনলো বাইলে 1টি হাডা তলে তলে এক হয়ে গেছে তাগতেরা। সত্যিকার মানুষ এক হবে না।
পানি আর তেল একসাথে হবে না। তোমরা যারা সঠিক আছো, আল্লাহওয়ালা আছো, ভালো মানুষ আছো, সমাজকে সংস্কার চাও, তোমরা অন্তত ভালো মানুষগুলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। নবীজি কয় অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। অন্ধকার রাতের মতো ফিতনা দেখা দিবে। ইউমসির রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরান। ফিতনা এমন কঠিন ভাবে আসবে সংসারে, মানুষ সকালে মুমিন বিকালে কাফের। আর ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান, রাতে মুমিন সকালে কাফের। বলে হুজুর বুঝলাম না। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থে হাস্যনে হাজিরা মিজান ভাই কই গেছে 200 টাকা আল্লাহ এক কাপ সাগুয়ের হানিল্লাই সিলহে দিকে মারে দিব, ঠিক না? আয় হায় দামতে গেলাম কত পোস্টার বাড়িতে বাড়িতে। গত বছর মহফিল বললাম একটা কামেল মাদ্রাসায় গেলাম, এই দর্শে বোখারিও গেলাম, এটারে চেঞ্জ করতে পারল না। পোস্টার শরীফ লটকা আছে বাড়ির ভিতরে ভিতরে। ওই হে মার্কার, কন মার্কার, ওই হে মার্কার, ডাকাত মার্কার।